আপনাদের অনেকেরই অভিযোগ থাকে রাশিফলের ভিডিও দীর্ঘদিন ধরে শুনে আসছি, কিন্তু যেটা বলা হচ্ছে সেটা আমাদের জীবনের সাথে ম্যাচ করছে না। আক্ষরিক অর্থেই যেভাবে রাশিফলের ভিডিওগুলি আপলোড করা হয় সেখানে একটা নিছক স্টোরি টেলিং এবং যাতে করে শ্রুতি মধুর লাগে সেই বিষয়টির প্রতি অতিরিক্ত খেয়াল রাখতে হয়। আর তার ফলে কিন্তু মূল যে বিষয় অর্থাৎ আপনাদের জীবনে যেটা ঘটতে পারে সেই জায়গাটি ততটা গুরুত্ব পায় না। এক্ষেত্রেই কিন্তু রাশিফল অ্যাভারেজ 20 to 30% ম্যাচ করে, বাকিটা কিন্তু সেই অর্থে ম্যাচ করে না। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আপনাদের কথা এবং আক্ষরিক অর্থে এটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি যে প্রসেসটিতে এই রাশিফলের ভিডিওটি আপলোড করার চেষ্টা করছি এখানে কোনো স্টোরি থাকছে না, বা বলা যেতে পারে এটা গল্পের আকারে আসবে না, সুতরাং এটা শ্রুতি মধুর হবে না, এটা নির্দ্বিধায় বলা যায়। কিন্তু রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে 60 to 70% আপনাদের জীবনে ঘটবে, এইটুকু আশ্বাস আমি অন্তত দিতে পারি। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে একটাই অনুরোধ, ভিডিওটা অন্ততপক্ষে শেষ পর্যন্ত দেখবেন। সেক্ষেত্রেই কিন্তু আমি যে কথাগুলি বলতে চাইছি সেটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। সেপ্টেম্বর মাসে গ্রহগত অবস্থান মিথুন রাশির ঘরে মঙ্গল থাকছে, অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে মঙ্গল। বৃষ রাশির জন্য মঙ্গল সপ্তমপতি এবং দ্বাদশপতি, খুব একটা শুভ নয়। স্ত্রীর সাথে মত পার্থক্য হতে পারে, লাইফ পার্টনারের দিক থেকে উগ্র ভাষার প্রয়োগ সেটা আসতে পারে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কে একটা অবনতি, বা শ্বশুর বাড়ির কোনো ব্যক্তির জন্য আপনার পকেটের অর্থ ব্যয় সেটা কিন্তু বর্তমান সময় অর্থাৎ সেপ্টেম্বরে বৃষ রাশির মানুষের জীবনে আসার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট বা সঞ্চয় করার প্রতি আগ্রহ থাকলেও সঞ্চয় করতে পারছেন না, এই ধরনের একটা প্রবলেম সেটা কিন্তু বৃষ রাশির জীবনে আসতে পারে। তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। তৃতীয় উচ্চস্থ বৃহস্পতি এটা ভালো, কিন্তু তৃতীয় ঘরটা বৃহস্পতির জন্য অনুকূল নয়। সুতরাং বৃষ রাশির জন্য উচ্চস্থ বৃহস্পতির যে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু সেই অর্থে দেখতে পাওয়া যাবে না। রবি বৃষ রাশির সাপেক্ষে 4 নম্বর ঘরে অবস্থান করছে, এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন। রবি মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, স্থায়িত্বের কারক গ্রহ। চতুর্থপতি চতুর্থে অবস্থান করছে। ফ্যামিলির অন্যান্য মানুষজনের বা মানুষজনকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনার ফ্যামিলিতে বলিষ্ঠ কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু আপনি মাসের 15 বা 16 তারিখের মধ্যে নিয়ে ফেলতে পারেন। বসের সাথে সুসম্পর্ক বা ওয়ার্ক ফ্রম হোম এই প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, ওভারঅল বৃষ রাশির মানুষের ক্ষেত্রে এই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়া সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। বুধ সেও কিন্তু সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে, অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে 4 নম্বর ঘরে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ। আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। প্রেমজ সম্পর্ক বলুন বা দাম্পত্য জীবনের প্রেম বলুন বা আপনার বুদ্ধিমত্তা স্কিল বলুন, সেটা কিন্তু বুধের উপর নির্ভরশীল। সুতরাং এই সমস্ত জায়গায় বুধের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এখানে একটা গোলযোগ সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে 3 নম্বর ঘরে কেতু বর্তমানে অবস্থান করে রয়েছে। তাহলে রবি এবং বুধের সাথে কেতুর এই যে সংযোগ আপনার মধ্যে বা আপনার মস্তিষ্কের মধ্যে অকারণে একটা ভয়, কাল্পনিক ভীতি সেটা তৈরি করতে পারে, একটা অমূলক সন্দেহ সেটা ক্রিয়েট হওয়ার জায়গা রয়েছে। আপনি হয়তো আপনার খুব কাছের মানুষকে, সে আপনার মা, সে আপনার বাবা, সে আপনার প্রেমিক প্রেমিকা, স্ত্রী, যে হোক, অমূলক একটা সন্দেহ করে বসলেন এবং তার ফলে একটা মানসিক দ্বন্দ্ব সেটা আপনার ক্রিয়েট হতে থাকলো। এই ধরনের প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হতে পারে। এই যে আমি তৈরি হতে পারে বলছি, এটা ইন্ডিকেট করছে যে গ্রহের দশা বা অন্তর্দশায় আপনি যাবেন সেই গ্রহের রেজাল্ট বেশি মাত্রায় পাওয়া যাবে। মাসের শুরুতেই বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র সে পঞ্চম ভাবে নিজ ক্ষেত্রে অবস্থান করছে। পঞ্চম ভাব আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার সুস্থতা, এই জায়গাতে লগ্নপতি নিজ ক্ষেত্রে অবস্থান করছে। সুতরাং শারীরিক দিক দিয়ে কিছু সমস্যা, বিশেষ করে কিডনি বা হরমোনাল ইস্যু যাদের রয়েছে তারা একটু সাবধানে থাকবেন।
প্রেমজ জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি সেটা ক্রিয়েট হওয়ার জায়গা রয়েছে। সৃজনশীল কাজে মনোনিবেশ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি কিন্তু তৈরি হতে পারে। তবে এখানে আসার কথা, এই শুক্র কিন্তু তুলা রাশিতে অর্থাৎ ষষ্ঠ ঘরে অবস্থান করবে মাসের 3 তারিখের পর থেকে। যে কোনো কম্পিটিশনে জয়লাভ করার সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং মাসের শুরুতেই যদি কোনো শারীরিক সমস্যা তৈরি হয় সেটি কিন্তু সময় যেতে যেতে সুস্থতার দিকে কনভার্ট হবে। তাহলে শুক্র এখানে ওভারঅল একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। মানসিক দৃঢ়তা, কাজ করার ক্ষমতা সেটি কিন্তু বাড়িয়ে দেবে। যদিও 6 নম্বর ঘরে থাকবে অতিরিক্ত পরিশ্রম, সেটা কিন্তু আপনার সাকসেসের কি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বৃষ রাশি সাপেক্ষে 10 নম্বর ঘরে রাহু অবস্থান করে রয়েছে। 10 নম্বর ঘর মানেই হচ্ছে কাজের জায়গা, প্রফেশনের জায়গা, স্থায়িত্বের জায়গা। সেখানে রাহু এমন একটা গ্রহ যে অকস্মাৎ কিছু একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে অতি বিচক্ষণতা এবং স্থির সিদ্ধান্তে উপনীত হতে হবে। চটজলদি বা চটকদারি কোনো ডিসিশন আপনার বিপক্ষে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর শনিদেব সে আপনার একাদশে রেট্রোগেট অর্থাৎ অত্যন্ত বলবান অবস্থায় থাকছে। তাহলে কর্মক্ষেত্রে যারা অতিরিক্ত পরিশ্রম এবং লড়াই করে টিকে থাকতে পারবে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল একটা সামগ্রিক আলোচনা। 20 to 30% আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে। কিন্তু এখন আমি যে আলোচনাটি করতে চাইছি, এই আলোচনাটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এই আলোচনা কিন্তু 60 to 70% আপনার জীবনধারার সাথে ম্যাচ করার সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে। বৃষ রাশিতে আপনারা জানেন 3টি নক্ষত্র রয়েছে। প্রথমে রয়েছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র। খুব ভালোভাবে যদি আপনারা বোঝেন তাহলে কৃত্তিকা নক্ষত্র থেকে যদি আপনি নবতারা চক্র তৈরি করেন, মঙ্গলকে আপনি খেম নক্ষত্রে পাবেন। তাহলে কৃত্তিকা নক্ষত্রের জন্য মঙ্গল যেহেতু দ্বিতীয় ঘরে অর্থের জায়গাতে রয়েছে, তাহলে আর্থিক দিক দিয়ে খুব একটা সমস্যা তৈরি করছে না এটা বলা যেতে পারে। কারণ দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ, সেভিংস, বাক্য, খাদ্যাভ্যাস এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাহলে মঙ্গল এখানে কৃত্তিকা নক্ষত্রের জন্য খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনবে না। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে কর্কট রাশির ঘরে অশ্লেষা নক্ষত্রে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অশ্লেষা নক্ষত্র 3 নম্বর নক্ষত্র থেকে যদি আমরা নবতারা চক্র তৈরি করি সেক্ষেত্রে কিন্তু বধ নক্ষত্র রয়েছে। সুতরাং বধ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আর বৃষ রাশির সাপেক্ষে 8 নম্বর এবং 11 নম্বর ঘরের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি নেগেটিভ থাকে, আপনার যদি কোনো হজমজনিত সমস্যা রয়েছে বা হাই ব্লাড প্রেশারের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে পথ চলার প্রয়োজনীয়তা থাকছে। নচেত কিন্তু শারীরিক অসুস্থতা এটা বৃদ্ধি পেতে পারে। যদি আমরা রবির কথাটি ধরি তাহলে রবি কিন্তু চতুর্থ ঘরে রয়েছে এবং রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা কৃত্তিকা নক্ষত্র থেকে যদি দেখা যায় তাহলে অতিমিত্র নক্ষত্রে থাকছে। তাহলে দুটো বিষয়, এখানে রবি 4 নম্বর ঘরে নিজের রাশিতে অবস্থান করছে এবং অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে। মায়ের সাপোর্ট আপনারা 100 নয় 200% আশা করতে পারেন। ফ্যামিলির অন্যান্য মানুষজনের সহযোগিতা সেটিও কিন্তু ডেফিনেটলি আপনারা আশা করতে পারেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা বাড়িতে বসেই কর্ম করছেন, শিক্ষা এই প্রফেশনের সাথে যারা যুক্ত, কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আশা করতে পারেন। এরপর যদি আমরা বুধ গ্রহটিকে দেখি তাহলে বুধ সেও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র থেকে যদি দেখা হয় তাহলে অতিমিত্র নক্ষত্রে রয়েছে। এই বুধ আপনার অর্থের কারক গ্রহ, প্রেম, রোমান্স, সৃজনশীলতার কারক গ্রহ। তাহলে যারা মানি ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা একটা ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। যারা ইনভেস্ট করতে চাইছেন আমি বলবো প্রথম সপ্তাহে ইনভেস্ট করে ফেলুন, পজিটিভ রেজাল্ট পাবেন। প্রেমিক প্রেমিকার পূর্ণ সহযোগিতা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা হলেও দিনের শেষে সেই সমস্যা মিটে যাবে এবং আপনার লাইফ পার্টনার আপনার কথা অনুসারে নিজেকে চালিত করার চেষ্টা করবে। এটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক বড় পাওনা, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাছাড়া চতুর্থভাবে আপনাদের কেতু অবস্থান করে রয়েছে। কেতুর মধ্যে রয়েছে একটা মিস্ট্রিয়াস গোপনীয়তা, কিন্তু
এই কেতু মঘা নক্ষত্রে রয়েছে, যা কৃত্তিকা নক্ষত্র থেকে দেখলে নবতারা চক্রে মিত্র নক্ষত্রে পড়বে। সুতরাং এখানে কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু সেই অর্থে আপনাদেরকে ফেস করতে হবে না। তাহলে আপনার বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকছে, মায়ের সাপোর্ট এটা আপনি পাচ্ছেন, আপনার স্ত্রী বা স্বামী বা প্রেমিক প্রেমিকার সাপোর্ট এটাও আপনি পাচ্ছেন। এক্ষেত্রে কোনোরূপ সমস্যা তৈরি হওয়ার জায়গা নেই। এবারে যদি আমরা রাহুটিকে দেখি, তাহলে রাহু বর্তমানে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ 23 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্র থেকে বিষয়টিকে দেখলে সাধক নক্ষত্রে বর্তমানে রাহুর অবস্থান। সাধক নক্ষত্র মানেই হচ্ছে উদারতা আপনার মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। আপনি যেটা চেষ্টা করছেন, যেটা পাওয়ার জন্য দীর্ঘদিন লড়াই করে চলেছেন, সেই প্রাপ্তির সম্ভাবনা সেটি রাহুর কল্যাণে হতেই পারে। খেয়াল রাখবেন, রাহু আপনাদের 10 নম্বর ঘরে আছে। 10 নম্বর ঘর থেকে কিন্তু আমরা প্রফেশন এই বিষয়টির বিচার করি। তাহলে কৃত্তিকা নক্ষত্রের কর্মের জায়গাটি সেটিও কিন্তু অনুকূলে থাকার জায়গা, সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর আমরা যদি শনির অবস্থানটিকে বিবেচনা করি, সেক্ষেত্রে শনি সে কিন্তু বধ নক্ষত্রে রয়েছে, একাদশভাবে শনি বধ নক্ষত্রে রয়েছে। সুতরাং আপনাদেরকে কিন্তু পরিশ্রম সেটা কনসিস্টেন্সি করে যেতে হবে, এবং পরিশ্রম করে যে কোনো সৎ কাজের সাথে যদি আপনি থাকেন বা আপনার দায়িত্ব কর্তব্যকে যদি যথাযথভাবে পালন করে চলেন, সেক্ষেত্রে কিন্তু ধৈর্য এটা ইনক্রিজ হবে। আর ধৈর্য ধরে টিকে থাকতে পারলে শনির নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু হ্রাস পাবে। এরপর যদি আমরা রোহিণী নক্ষত্রের মানুষদের কথা বলি, সেক্ষেত্রে রোহিণী নক্ষত্র মানেই হচ্ছে 4 নম্বর নক্ষত্র। আর 4 নম্বর নক্ষত্র থেকে যদি বিষয়টিকে দেখা হয়, তাহলে মঙ্গল কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করছে। মনে রাখবেন, এই মঙ্গল আপনার দ্বাদশ ভাব এবং ব্যবসা বা দাম্পত্য জীবন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কন্ট্রোল করছে। তাহলে রোহিণী নক্ষত্রের জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারের কাছ থেকে কটূক্তি বা লাইফ পার্টনার বা শ্বশুর বাড়ির সাথে একটা সমস্যা ক্রিয়েট হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। এবং অতিরিক্ত অর্থ ব্যয়, কারণ দ্বাদশপতি সে আপনার দ্বিতীয় রয়েছে বিপদ নক্ষত্রে। সুতরাং এই জায়গাটিতে আপনাদেরকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে। যদি আমরা বৃহস্পতির বিষয়টিকে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রের জন্য বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি আসতে পারেন, যার ফলে কিন্তু আপনি আপনার সমস্যাকে সমাধানের রাস্তা দিতেই পারেন। তৃতীয়ভাবে বৃহস্পতি উচ্চস্থ অবস্থাতে রয়েছে এবং সে নবতারা চক্রের সাধক নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান। বর্তমান সময়ে আপনি নিজের জ্ঞানকে আরও বাড়িয়ে নিতে পারেন, বা নিজে বুদ্ধি খাটিয়ে বা এমন কোনো ব্যক্তির সংস্পর্শে বা এমন কোনো বন্ধুবান্ধবের সংস্পর্শে চলে এলেন, যার ফলে কিন্তু আপনার সমস্যার সমাধানের রাস্তা সেটা অন্তত আপনি পেলেন। তাহলে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি কিন্তু শুভগ্রহ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরপর যদি আমরা রবি দেখি, সেক্ষেত্রে রবি সে কিন্তু মিত্র নক্ষত্রে রয়েছে। তাহলে প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সংযোগ হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। আপনি যে প্রফেশনে রয়েছেন, কারণ চতুর্থ ঘর সেটা কিন্তু প্রফেশনের জায়গা, কারণ চতুর্থ থেকে দশমে দৃষ্টি রবির রয়েছে। তাহলে আপনার হায়ার অথরিটির পূর্ণ সাপোর্ট এটা কিন্তু আপনারা পেতে পারেন। একই রকমভাবে আপনার কলিগ বা ব্যবসা ক্ষেত্রে যারা আপনাকে সাপোর্ট করছে, সেই সমস্ত সাপোর্টিভ হ্যান্ডের পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা পেতে যাচ্ছে, কারণ বুধ সেও মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে ব্যবসা ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে একটা জায়গায় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কেতু সে কিন্তু আপনার নবতারা চক্র অনুসারে বধ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে বসের সাথে সুসম্পর্ক ধরে রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অতিরিক্ত বাচালতা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ খেয়াল রাখবেন, আপনাদের রাশির দ্বিতীয় মঙ্গল অবস্থান করে রয়েছে। মঙ্গল হচ্ছে উগ্রতার কারক গ্রহ। তাহলে বাক্যের মধ্যে সংযম এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আনতে হবে। সেক্ষেত্রেই কিন্তু কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে সেই অর্থে পড়বে না। এরপর যদি আমরা রাহুর বিষয়টিকে বোঝার চেষ্টা করি, রাহু কিন্তু আপনাদের নক্ষত্র সাপেক্ষে সম্পদ নক্ষত্রে অবস্থান করে রয়েছে দশমভাবে। তাহলে আপনি যেমন কর্ম করবেন
সেই কর্মের 200% রেজাল্ট বর্তমান সময়ে পেতে পারেন। অর্থাৎ আর্থিক দিক দিয়ে উন্নত হওয়ার জায়গা, কর্মক্ষেত্র থেকে প্রাপ্তির জায়গা, সেটি কিন্তু ডেফিনেটলি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। আর শনি আপনাদের জন্য বর্তমান সময়ে পজিটিভ ইম্প্যাক্ট দেবে। শনির পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য ধীরে সুস্থে সঠিক পরিকল্পনা করে যারা এগিয়ে যাচ্ছেন, ডেফিনেটলি রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু সেপ্টেম্বর মাসটিতে শুভ ফল আশা করতে পারেন। এরপর আরও একটি নক্ষত্র বৃষ রাশিতে রয়েছে, সেই নক্ষত্রটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র, অর্থাৎ 5 নম্বর নক্ষত্র। এখন মৃগশিরা নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কারণ মঙ্গল সম্পদ নক্ষত্রে অবস্থান করছে। এখন মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। যারা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের হঠাৎ করেই কিন্তু শারীরিক অসুস্থতা সেরে উঠতে পারে। এই জায়গায় যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে মেডিকেল পারপাস খরচ সেটা মিনিমাইজ হতে পারে, কারণ দ্বাদশপতি হচ্ছে মঙ্গল। মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতি যে আপনার তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে, সে প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হচ্ছে। প্রত্যারী নক্ষত্র মানে শত্রুতা, আপনার সহকর্মীর সাথে কিছু শত্রুতা হয়ে যেতে পারে, আপনি আপনার জ্ঞান সেটাকে বেশি মাত্রায় প্রকাশ করার চেষ্টা করে ফেলতে পারেন, কারণ আপনার রাশির দ্বিতীয় মঙ্গল অবস্থান করে রয়েছে। সুতরাং বাক্যের মধ্যে সংযম এই বিষয়টি আনতে হবে। আমিত্বের প্রকাশ এটা যতটা কম মাত্রায় করতে পারবেন ততটাই বেটার। আর গুরু বা গুরুতুল্য ব্যক্তির সাথে অকারণে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার একটা প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে, এই জায়গাটিও আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। যদি আমরা রবির অবস্থানটাকে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে রবি এবং বুধ এই দুটি গ্রহই কিন্তু বধ নক্ষত্রে অবস্থান করে রয়েছে। এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো নয়। সুতরাং বসের সাথেই বলুন বা আপনার সহকর্মীর সাথেই বলুন বা বাড়িতে ছোট ভাই বা আপনার বাবা বা বোন এদের সাথে সুসম্পর্ক ধরে রাখা এটি কিন্তু আপনার পক্ষে একটু চ্যালেঞ্জিং হতে পারে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কেতু সে কিন্তু আপনাদের সাধক নক্ষত্রে অবস্থান করে রয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। আপনারা যদি নিজেদেরকে একটু সংযত করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জন্য সেপ্টেম্বর মাসটি খুব একটা অশুভ যাবে না। রাহু সে আপনার জন্ম নক্ষত্রে অবস্থান করে রয়েছে, সুতরাং এটিও আপনাকে একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করবে। তবে শনি সে 27 নম্বর নক্ষত্রে থাকায় মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে এটি শত্রু নক্ষত্রে পড়ছে। আপনার খুব কাছের মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাহলে সার্বিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। এখন আমি যে ঘটনাগুলি আলোচনা করলাম, আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটিতে রয়েছেন একটা কথা মাথায় রাখবেন, কতটা রেজাল্ট পাবেন এটা অনেকটা হাই থটের কোশ্চেন। তবে এখান থেকে একটা কথা বলবো, যে গ্রহের দশা এবং অন্তর্দশা চলছে সেই গ্রহের আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের ভিন্নাষ্টক বর্গে যদি 4 বা 4-এর চেয়ে বেশি বিন্দু পায়, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন। আর 4 বা 4-এর চেয়ে কম যদি নম্বর পায় বা বিন্দু পায়, সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।